আসন্ন 19শে অক্টোবরে শুরু হতে যাওয়া ভারত বনাম অস্ট্রেলিয়া খেলা কি বিরাট কোহলি এবং রোহিত শর্মার খেলাধুলার জীবনের সমাপ্তি, নাকি 2027-এর বিশ্বকাপেও দেখতে পাবো তাদের? এই নিয়ে চলছে নানা জনের নানা মতামত। এখনো অবধি অফিসিয়ালি দুই খেলাধুলার জীবনের তারকা বা বিসিসিআই এর তরফ থেকে কিছু না জানানো হলেও বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার সফরটাই তাদের বিদেশি শেষ সফর হিসেবে সন্দেহ করছেন নেটিজেনরা। 2009-10 সাল থেকে বিরাট কোহলি হয়ে উঠেছিলেন ইন্ডিয়া টিমের প্রধান একজন ভরসাযোগ্য প্লেয়ার এবং সেই সঙ্গে সেই সময় গৌতম গম্ভীরও ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান একজন ব্যাটসম্যান। সকলেরই ধারণা ছিল, অথবা বলা যেতে পারে নেটিজেনরা ধরে নিয়েছিলেন, ধোনির পর টিমের ভরসাযোগ্য ক্যাপ্টেন হবেন গৌতম গম্ভীর। কারণ 2007 সাল থেকে 2011 সাল অবধি গৌতম গম্ভীরের কন্ট্রিবিউশন ছিল চোখে পড়ার মতো। কিন্তু গৌতম গম্ভীর ক্যাপ্টেন পদে নিয়োগ হননি। ঠিক তখনই কোচ হিসাবে ভারতীয় ক্রিকেট দলে যুক্ত হয়েছিলেন রবি শাস্ত্রী এবং তার কাছের লোক হয়ে ওঠা শুরু করলেন বিরাট কোহলি, যার ফলস্বরূপ গৌতম গম্ভীরের কেরিয়ারে চরম বিপর্যয় নেমে এসেছিল বলে মনে করেন নেটিজেনরা। এরপর স্বাভাবিকভাবে বিরাট কোহলি হয়ে উঠলেন পরবর্তী ক্যাপ্টেন এবং টিম থেকে আস্তে আস্তে বিতাড়িত হয়ে গেলেন গৌতম গম্ভীর। শুরু হলো আবারও এক নতুন অধ্যায়। এরপরে 2016-17 সালে এলেন অনিল কুম্বলে ভারতীয় ক্রিকেট দলের কোচিং পোস্টে। সেই সময়কার ক্ষমতাশালী রবি শাস্ত্রীকে সরিয়ে পরবর্তীতে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে পাকিস্তানের সঙ্গে হেরে তাকেও খোয়াতে হলো কোচ পদের চাকরি। ঠিক এই সময় নেটিজেনরা সন্দেহ করতে শুরু করলো বিরাট কোহলি এবং রবি শাস্ত্রীর যৌথ ষড়যন্ত্রই কোপ এনেছিল অনিল কুম্বলের কোচিং কেরিয়ারের জীবনে। এরপরই বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হয়ে এলেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি প্রাথমিকভাবে রোহিত শর্মাকে ইন্টারমিডিয়েট কিছু সফরে এবং এশিয়া কাপে ক্যাপ্টেন্সি দিলেন এবং রোহিত শর্মা সেখান থেকে আপামার ভারতবাসীকে ফেরত দিলেন এক পাহাড় সমান চোখে পড়ার মতো প্রাপ্তি। এর ফলে সমগ্র ভারতবাসী তরফ থেকে অশেষ ভালোবাসা পেলেন রোহিত শর্মা, যার ফলে বিরাট কোহলির ক্যাপ্টেন্সির দায়িত্বটা হারিয়ে গেল। শুধু তাই নয়, তিনি একজন সফল ক্রিকেটার হওয়া সত্ত্বেও বিরাট কোহলি ইন্ডিয়া টিমের জন্য সেরম কোনো মেজর ট্রফি এনে না দিতে পারাকেও মেজর কারণ হিসাবে ধরা হয় বিরাট কোহলির ক্যাপ্টেন্সির মতো গুরুদায়িত্ব হারিয়ে যাওয়ার পিছনে। এই ক্ষেত্রে সৌরভ গাঙ্গুলির হাত ছিল বলে মনে করেন নেটিজেনরা। এরপর শুরু হলো রোহিত শর্মা বনাম বিরাট কোহলির কোল্ড ওয়ার, অর্থাৎ আরও এক নতুন অধ্যায়। সকলেরই সন্দেহ বিরাট কোহলি এবং রোহিত শর্মার ঠান্ডা যুদ্ধ ছিল বিতর্কিত, কিন্তু তারা মিডিয়ার সামনে প্রমাণ করার চেষ্টা করলেন আদতে তারা একে অপরের সত্যি খুব ভালো বন্ধু। এরপরই 2023-এর বিশ্বকাপ ইন্ডিয়া হারে, কিন্তু পরবর্তীতে 2024-এ রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের ওপর ভরসা করে এবং 25-এ গৌতম গম্ভীরের কোচিংয়ের ওপর ভরসা করে T20 ওয়ার্ল্ড কাপ ও চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন হলেন ইন্ডিয়া। এরপরই টিমে শুরু হলো গৌতম গম্ভীরের লেখা নতুন অধ্যায় এবং যেই অধ্যায় শুরু হলো খুবই নিম্নমানের অপ্রত্যাশিত ফলাফল দিয়ে। শুরু হলো চিরপরিচিত কন্ট্রোভার্সি বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীর। এর মাঝে রাহুল দ্রাবিড় ততদিনে ছেড়ে চলে গেছেন ভারতীয় দলকে। এরপর শুরু হয় গৌতম গম্ভীরের রাজত্ব এবং তার মদতে ম্যানেজমেন্ট টিমে প্রধান দায়িত্ব পদে আসে অজিত আগারকার এবং ভারতীয় দলে তার মন মতো সদস্য নিযুক্ত করা শুরু করলেন তিনি প্রত্যক্ষভাবে নিজের হাতে, যাদের মূল লক্ষ্যই ছিল পুরো টিমটাকে নতুন করে গড়া, অর্থাৎ পুরনো মেম্বারদের সরিয়ে নতুন জেনারেশনকে সুযোগ দেয়া। এক কথায় বলতে গেলে নো ইমোশন অনলি প্রমোশন। ততদিনে রোহিত শর্মা এবং বিরাট কোহলি নিজেদের নাম T20 ফরম্যাট থেকে তুলে নিয়েছে এবং টেস্ট ক্রিকেট থেকেও তুলে নিতে বাধ্য হয়। বলা হয় ম্যানেজমেন্টের চাপে এটা করতে তারা বাধ্য হয়েছে, যেটাকে ওয়ান কাইন্ড অফ রেজিগনেশন বলা চলে। নেটিজেনদের মধ্যে আবারও বিতর্ক শুরু হয়েছে কোচ বনাম ম্যানেজমেন্ট নিয়ে। আশঙ্কা করা হচ্ছে আসন্ন 19শে অক্টোবর থেকে শুরু হওয়া ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার সফরের এটাই তাদের কেরিয়ারে শেষ বিদেশ সফর নাকি। 2027 আন্তর্জাতিক বিশ্বকাপেও তাদের কি দেখা যাবে দুজনকে, নাকি তার আগে শীঘ্রই তারা সমাপ্তি ঘটাবেন নিজেদের স্বর্ণময় ক্রিকেট জীবনের। বিসিসিআই এর প্রধান উপদেষ্টা জয় শাহের লাস্ট পোস্টে রয়েছে, তিনি চান রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই 2027-এর বিশ্বকাপে যেন যোগদান করে। যদি তাই হয় তাহলে সমগ্র ভারতবাসীর কাছে সেটা কি হবে ভালোবাসা ও আবেগের অন্তিম সমাপ্তি, নাকি অন্য কিছু অপেক্ষা করছে আপামার ভারতবাসীর জন্য এই গল্পের পরিসমাপ্তির পিছনে? আরে মশাই, কোথায় যাবেন বুঝতে পারছেন না, কার সঙ্গে যাবেন সেটাও বুঝে উঠতে পারছেন না, এত চিন্তা করছেন। আমরা তো আছি আপনাদের পাশে। আমরা নিয়ে চলে এলাম আপনার আমার সকলের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান মজুমদার ট্যুরস অ্যান্ড ট্রাভেল। এখানে কিন্তু শুধুমাত্র আপনার বা আমার বিশ্বাসের জায়গা নয়, এটা কিন্তু ভারতীয় কেন্দ্রীয় সরকারেরও বিশ্বাসের জায়গা। তাহলে আর চিন্তা কিসের, চলে আসুন।
নমস্কার, আপনারা দেখছেন মজুমদার নিউজ বাংলা। আপনাদের সমস্যার আমরাই সমাধান।